পাখির সঙ্গে যুদ্ধ করে গাত্রে হলো ব্যথা। না, আমি ওই হিচককের বার্ডস বা ওই জাতীয় কোনো মন গড়া গল্প বলছি না। অস্ট্রেলিয়ায় সত্যি একবার এমু পাখির বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল, আর সেটা ছেলে খেলা যুদ্ধ নয়, রীতিমতন মেশিন গান নিয়ে নেমেছিল দেশের সেনাবাহিনী। আর শুনতে উদ্ভট লাগলেও যুদ্ধে জিতেছিল সেই পাখিরাই। প্রথম বিশ্বযুদ্ধের পর যেই সব সৈন্য দেশে ফেরত আসে তাদের মধ্যে অনেককেই পশ্চিম অস্ট্রেলিয়ায় জমি দান করেছিল অস্ট্রেলিয়ান সরকার। সেই সব সৈন্যরা পরবর্তীকালে কৃষক হয়ে সেখানে গম ফলানোর চেষ্টা করত, কিন্তু এর মধ্যেই কোথা থেকে জানি হাজারে হাজারে এমু পাখি এসে সেই সমস্ত ফসল নষ্ট করে দিতে শুরু করলো। কৃষকদের তো মাথায় হাত। সেই খবর সরকারের কানে পৌঁছতেই তারা রয়্যাল অস্ট্রেলিয়ান আর্টিলারিকে কয়েক পিস মেশিন গান দিয়ে পাঠিয়ে দিল। প্ল্যানটা সিধে সাপটা, এমু পাখিদের মেরে খতম করা। এইসব পাখি তো উড়তেও পারে না, যাবে আর কোথায়? আর এই ফাঁকে সৈন্যদের বেশ টার্গেট প্র্যাকটিসও করা হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। মাঠে নেমে সৈন্যরা এমুদের উপর গুলি চালাতে শুরু করলো। কিন্তু ও বাবা, এই পাখি উড়তে পারে না তো কি হয়েছে? লম্বা লম্বা ঠ্যাং ফেলে এমন জোরে দৌড় লাগালো যে সেনাবাহিনী পুরো ভেওয়া চাকা। তাই ঠিক করা হলো যে ট্রাকে চড়ে পাখিগুলোকে ধাওয়া করে গুলি করা হবে। কিন্তু সেই পাখি ট্রাকের চেয়েও জোরে দৌড়য়। তাই চেষ্টা করা হলো অতর্কিতে হামলা করার, মানে যাকে বলা হয় গেরিলা ওয়ারফেয়ার। কিন্তু 20,000 এমুদের বিরুদ্ধে সেই চেষ্টাও ব্যর্থ গেল। মাস দেড়েক ধরে 5 লক্ষ রাউন্ড গুলি চালিয়ে তারা কয়েকশো এমু মারতে সক্ষম হলেও সেই সংখ্যা 20,000 এমুর কাছে নেহাতি নগণ্য। মেজর মেরেডিথ তো এমন কথাও বলেছিলেন যে সেই সব পাখি বড়ই অদ্ভুত জীব, গুলি খেয়েও তারা দৌড়ে চলে। এ যেন সেই আফ্রিকার জুলুদের মতন। কলকাতার দমদমে তৈরি গুলি মারলেও কিছুতেই মরবে না। ইতিমধ্যে রক্ষামন্ত্রী জর্জ পিয়ার্সকেও সবাই এমু যুদ্ধের মন্ত্রী নামে খ্যাপাতে লাগলো। শেষে এমন যুদ্ধ করে কেবল হাসির খোরাক হতে হচ্ছে বুঝে সৈন্যরা সে রণে ভঙ্গ দিয়েছিল।